ওপেন বক্স। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভিডিওস গ্রুপের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মানডে, ছেলে স্কুলে যাবে। সকালবেলা উঠে পড়ে যখন বাজে মোটামুটি 6:45 মতন, উঠে আগে ছেলের টিফিনটা রেডি করে নেবো, তারপর ওকে আমি ডাকবো, কারণ ওকে স্নান ফান করে যেতে হবে। তো এত গরম পড়েছে, মানে আমার সকালবেলা জল তেষ্টাতে ঘুম ভেঙে গেছে, এদিকে অ্যালার্মও বাজতে হয়নি। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি খেয়ে নেবো 1 গ্লাস জল। আর কালকে রাতে অ্যাজ ইউজুয়াল আমি চিয়া সিড দিতে আবার ভুলে গেছি, তো আমাকে আবার সেই কফি খেতে হবে। তাহলে দেখতে থাকো, ছেলেটাকে টিফিন রেডি করে নিই। ছেলের জন্য বানাবো এখন পনির রোল, সেটারই প্রিপারেশান চলছে। আর হঠাৎ করে ও যদি এসে দেখে যে ক্যামেরাটা অন, এমনি এমনি ওর মুখে স্মাইল চলে আসে। আমি জানি না এই কফি খেয়ে কতটা কাজ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো খেতে এমন বিদঘুটে লাগে না, মানে কেমন একটা যেন লাগে। তোমার বেল্ট বেল্ট চলো লাগিয়ে দিচ্ছে। বাজে এখন 9:15 বেজে গেছে এখন। ছেলেকে যেটা টিফিনে দিয়েছিলাম, মানে দিয়ে দিয়েছি, সেটাই আমি দুটো এরকমভাবে ছোটো ছোটো করে নিয়ে এসেছি। আর এটাই টিফিন করব। তারপরে ঘরের টুকিটাকি কাজ আছে। এত গরম লাগছে, চুল তুলে বাড়িতে একদিন পর একদিন এত জামা কাপড় জমে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে করোনার পর থেকে আমি কখনোই বাইরের জামা কাপড় আর ঘরে ওটা ঢোকাই না, বাইরেই থাকে। সেটা আমার হোক, ছেলের হোক, আর হাজব্যান্ডেরই হোক, সেটা কেচে কুচে তারপরে করতে হয়, রেগুলারই কাচা হয়। তার জন্যই আমার একদিন অন্তর অন্তর একদিন এত পরিমাণে হচ্ছে কি জামা কাপড় বেরিয়ে যায়। আর এদিকে সামনে ড্রেসিং টেবিল বলো, টিভির সামনে বলো, যেহেতু আমার বাড়িটা রোডের একদম সামনে, মানে একদম পাশে, তো রেগুলার এগুলো আমাকে মুছতে হয়। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কিন্তু মাথার ঝুঁটি মাথাতেই রয়েছে। বসিয়েছি রান্না, সূর্যের তাপ দেখো। বসিয়েছি রান্না আজকে তেমন কিছুই হবে না, ভালো লাগছে না রান্না করতে। কালকে পুকুরের মাছ ধরেছিল আমাদের, পুকুরের মাছের ঝোল করব। কালকে ইলিশ মাছ আছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। হাজব্যান্ড খাবে ফ্রাইড রাইস, কালকে বন্ধুর জন্মদিনের ওখানে খাইনি, সেটা নিয়ে এসেছে, না কি হয়েছে আমি ঠিক জানি না, সেটা খাবে। আর শাশুড়ি মা খাবে ওই একই জ্যান্ত মাছের ঝোল। কিন্তু আমি আর পারছি না, আমি খেয়ে নিচ্ছি মৌরির জল, এটাতেই যেন পেট মাথা সব কিছুই ঠান্ডা হয়। চলো তাহলে রান্নাটাকে কমপ্লিট করি, আর ভাল লাগছে না। পেন্সিল বক্স অর্ডার দিয়েছে, দেখা যাক। টিপ দিয়ে সেলো টেপ, দূর বাবা। এটা অর্ডার দিয়েছে আমার দাদার ছেলে, ছিলাম তো মিশোতে ওটা। কার কার এগুলো ফোটাতে ভালো লাগে? হ্যাঁ বাবা, আচ্ছা এই একটা ওপেন বক্স। আচ্ছা এটা দিলে এটা, ও এটা প্রেস করলে এটা, এটা প্রেস করলে এটা, আর কিছু না। এটা কি কোনো আর্টের কিছু হবে হয়তো, থাক। সেটার সাথে আবার একটা স্কেচ পেন ব্ল্যাক কালারের। ও না, এটার সাথে এইটা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেই ম্যাজিক বোর্ডগুলো সেই হতো না, এই যে এখানে স্কেচ করার পর আর এই যে এটা দিয়ে আবার ইরেজ করা যায়, এই যে সেটা। যাই হোক, আমার পয়সাটা ভালোই ধ্বংস করেছে দুজনে মিলে, কি আর করা যাবে।
ব্যাগটা কোথায় ছিল কে জানে রে বাবা। দোকান থেকে চলে এসেছি বাড়িতে এসেও শান্তি নেই। রাত্রিবেলা কি খাবো ভাবতে ভাবতে রুটি আর আলু ভাজা এখন করছি। হাজব্যান্ড তো ফ্রাইড রাইসই খাবে মেবি, আমি আর ছেলে খাবো রুটি আলু ভাজা। বাহ, আমার সুপুত্রের কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এরম ভাবে একটুখানি। কি ঠান্ডা পড়েছে বল। হ্যাঁ তো বলে দাও আমাদের এক থাপ্পড় লাগাবো, নাটক করছিস। আমাদের লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো। সো সবাই খুব ভালো থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, টাটা।